হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমাদের লাভ লাইফে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে তোমার পার্টনারের কি অনুভূতি, কি আবেগ, কি করতে চায়, কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে। আদৌ কি ও ফিরবে, আদৌ কি ও চাইছে সম্পর্কটা ঠিকঠাক হোক, সেগুলো দেখবো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথ ওং গঙ্গনাপতয়ে নমঃ, ওং গঙ্গনাপতয়ে নমঃ, ওং গঙ্গনাপতয়ে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের জীবনে তাদের পার্টনারের কি আবেগ, কি অনুভূতি, কি তারা চাইছে এই সম্পর্ক নিয়ে, কি আগামী পদক্ষেপ, তার আভাস দাও। ওকে, দেখি এবার কি কি স্টোনস এসছে। ওকে, ফার্স্টে যেটা আমার হাতে পড়লো সেটা হচ্ছে টিভাস। টিভাস, তারপরে আননোন, এটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, ব্ল্যাঙ্কটা আমি লাস্টে রাখছি। এটা এটা হচ্ছে ইহওয়াজ। ওকে, তারপরে ওকে জেরা এসছে, ওয়াও। ওকে, আর এটা এটা হচ্ছে ক্রোস, আর তারপরে আননোন। ঠিক আছে, টিভাস যেটা বলছে না, এটা থেকে যেটা আমি বুঝতে পারছি, টিভাস হচ্ছে হুম, এটা হচ্ছে তুলা রাশির এনার্জি বলতে পারো। হুম, এটা পুরোপুরি ম্যাসকুলিন এনার্জি বলতে পারো, যে যা যা করণীয় বা যা তোমার পার্টনারের মনের মধ্যে যেটা চলছে, সেটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে যা আমি করেছি সেটাই ঠিক, সেটাই উম, নীতিগত ভাবে ঠিক। তোমার পার্টনার যেটা বলতে চাইছে যে এটা নীতিগতভাবে ঠিক, এটাই বিচার, এটাই সঠিক সিদ্ধান্ত এই পরিস্থিতিতে, সেটাই ও বলতে চাইছে। হুম, হতে পারে তোমার পার্টনার, সরি, হতে পারে তোমার পার্টনার কোনো রকম ভাবে আইন আইন কানুন বা কোনো ল ডিপার্টমেন্ট বা কোনো রকম ভাবে পুলিশ, আইন কানুন এইসব নিয়ে নাড়াচাড়া করে, বা কোনো রকম ভাবে ল অ্যান্ড অর্ডারের সঙ্গে জড়িত সরকারি কর্মচারী, বা কোনো রকম ভাবে সে কোনো ল ফার্মের সঙ্গে যুক্ত, বা কোনো রকম ভাবে সে জাজ বা উকিল এই ধরনের কাজ করে, এইগুলো হতে পারে। হ্যাঁ, জাস্টিসের একটা এনার্জি এটার মধ্যে আছে। আর তোমার পার্টনার প্রচন্ড ইগোয়েস্টিক। তোমার পার্টনার কিন্তু এতটুকু দেখাচ্ছে এই পাথরটা থেকে বা এই রুনস থেকে, যে এনার্জিটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি মানে ও এই মানুষটা, আমি যা করি সেটাই ঠিক, সেটাই নিয়ম, সেটাই সঠিক, এরকম একটা মনের চিন্তা ভাবনা নিয়ে থাকে। ওকে, আর এখানে তো তাই মনে হচ্ছে। আর ওর মধ্যে না বিচার বিবেচনা যেটা আছে, সেটা পুরোপুরি মানে যদি করব তো করব, না করব তো কিছুই করব না, এরকম একটা এনার্জি নিয়ে তোমার পার্টনার কিন্তু থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইহোভাজ হচ্ছে ঘোড়া, চিন্তা, ভাবনা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ইহবাজের মধ্যে আওয়াজ, মানে এর মধ্যে একটা স্যাজিটেরিয়াসের একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, যে হুম, তার জীবনে পরিবর্তনটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। মানে একটা জিনিস যেটা আর কি একঘেয়েতে চলতে থাকে, সেটা কিন্তু তোমার পার্টনারে মানে সহ্য করে না। হ্যাঁ, ওর চিন্তা ভাবনার মধ্যে একটা চেঞ্জ কনস্ট্যান্টলি আসতে পারে। খুব সম্ভবত শেপ শিফটেড টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি, যে এক এক সময় এক এক রকমভাবে তুমি তোমার পার্টনারকে ফিল করো, যে এই মানুষটা তো একটা সময় এরকম বলছিল, তাহলে এখন একটা সময় এরকম কেন বলছে। এরকম একটা তোমার মধ্যেও চলে, যে মানুষটা এরকমভাবে চেঞ্জ হয়ে যায় কি করে, মানে যখন যখন যেখানে যেখানে যেরকম
প্রয়োজন পড়ে সেরকমভাবে কিন্তু তোমার পার্টনার চেঞ্জ হয়ে যায়। হুম। ওকে যদি তুমি বলো যে তুমি এরকম বলেছিলে, এরকম কি করে বলে, যখন যেখানে প্রয়োজন তখন সেইভাবেই আমাকে বলতে হয় বা সেইভাবেই মানুষকে প্রেজেন্ট করতে হয়, এরকম কিছু একটা তোমাকে বলবে। হুম। এখানে আর তার জীবনে না প্রচণ্ড স্পিড আছে, ও স্পিড বেশি ভালোবাসে, ওর চিন্তা ভাবনার মধ্যে না একটা চেঞ্জ প্রতিনিয়ত তুমি দেখতে পাবে। হুম। পরিবর্তন, ওর সব সময় একটা পরিবর্তনের মধ্যে থাকে, যে পরিবর্তন না হলে তোমাকে পরিবর্তন, সময় সাপেক্ষে তোমাকে পরিবর্তন হতে হবে, সেই রকম ভাবনা চিন্তা কিন্তু ওর মধ্যে থাকে। আর ও যেহেতু তোমার পার্টনার, তোমার থেকে কিছু একটা এমন পরিস্থিতি তোমার আর তোমার পার্টনারের মাঝখানে এসছিল যেটা ওকে পরিবর্তন করতে বাধ্য করেছে, যেটা ওকে পরিবর্তন করতে উম, ওকে পরিবর্তন করতে হয়েছে, সেটা আর সেই পরিবর্তনটা কিন্তু ও করেছে একটাই কারণ, যেটা কিনা ওই পরিস্থিতিতে ওকে করতে হবেই, সে ওর জানতো, সেই জন্যেই কিন্তু ও উম, কোন মানে ওর ভিতরে যে রাগ বা আবেগ বা তোমাকে নিয়ে চিন্তা, সেটার জন্যেই কিন্তু ও সেই পরিবর্তনটা করেছে। হতে পারে যে তোমার পার্টনার চায়নি যে কোনো রকমভাবে তোমার জীবনে আঁচ আসুক, তোমার জীবনে এই পরিস্থিতির কোনো আঁচ আসুক, সেই জন্যে হয়তো তোমাকে এই পরিস্থিতি থেকে দূরে রাখার জন্যে হয়তো তোমার সঙ্গে নো কন্ট্যাক্টে গেছে। এটাই আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। আর জেরার যে এনার্জি আমি পাচ্ছি, সেটার মধ্যে কিন্তু ও যেটা দেখছে, এটার মধ্যে স্করপিও আছে, বৃশ্চিক, বৃশ্চিক আছে, কুম্ভ আছে, সিংহ, বৃষ আর মকর রাশি আমি পাচ্ছি। এটার মধ্যে ওয়ার্ল্ড কার্ডের এনার্জি আছে। এইখানে যেটা আছে না, একটা চেঞ্জ কিন্তু আবার ও চাইছে। কেন চাইছে? এখন তোমার আর ওর মাঝখানে যে পরিবর্তন, আমি যেটা বলেছিলাম যে কি ওর ইন্টেনশন এখন, এটা কিন্তু এটার থেকে ওর ইন্টেনশনটা এখন পাচ্ছি। এই যে ও তোমার কাছ থেকে দূরে গেছিল, সেটা কিন্তু সেই মুহূর্তের পরিবর্তনের জন্য ছিল, সেই মুহূর্তের পরিবর্তনে, মানে সেই পরিস্থিতিতে তোমাকে দূরে রাখাটা ওর ওই পরিস্থিতির একটা প্রয়োজনীয়তা ছিল। এখন কিন্তু ও যেহেতু তুমি ওর কাছে বলেছিলে যে কেন তুমি আমার কাছ থেকে সরে গেলে, কেন তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখো না, হয়তো বা তুমি ফোন করেছিলে বা প্রথম দিকে হয়তো বলেছিলে যে কি কারণে তুমি এভাবে সরে, তখন ও যেটা বলেছে যে আমি যা করেছি ঠিক করেছি, এই যে কথাটা, তার মানে সেই পরিস্থিতিতে তোমাকে সেই পরিস্থিতি থেকে দূরে রাখার জন্য বা তোমার প্রোটেকশনের জন্য হয়তো তোমাকে সরিয়ে রেখেছে, বা সেই পরিস্থিতিটাকে সামলানোর জন্য হয়তো তোমাকে সেই সময় একটা ডিট্যাচমেন্টে গেছিল। কিন্তু এখন যেটা ওর ইন্টেনশনের মধ্যে দেখতে পাচ্ছি, যে হয় 1 বছর বা 6 মাস বা হতে পারে 7 বছর এই রিলেশনশিপ থেকে তোমরা দূরে আছো। এখন যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু এখন সেই পরিবর্তন আবার করে চাইছে, যে অনেক দিন হয়ে গেছে সেই মানুষটার সঙ্গে আমার যোগাযোগ নেই, এখন এই সময়ে এই পরিস্থিতিটার একটা সমাপ্তির দরকার আছে। হুম। এবার ও চাইছে কিন্তু এই পরিস্থিতির সমাপ্তি, মানে এই যে নো কন্ট্যাক্ট পরিস্থিতি, সেটার কিন্তু সমাপ্তি তোমার পার্টনার কিন্তু চাইছে, আমি যা দেখতে পাচ্ছি। এখন কিন্তু চাইছে যে খুব সম্ভবত না তোমাকে কিন্তু ও প্রচণ্ড ফিল করে। আর যেটা আমি দেখতে পাচ্ছি না, এই মানুষটা কিন্তু দেখছে যে তুমি একই রকম থেকে যাচ্ছ, যে হতে পারে যে তুমি নিজেকে গ্রো করছো, হতে পারে তুমি তোমার নিজের ক্যারিয়ার বা কোনো রকমভাবে তুমি নিজের সৌন্দর্যর খেয়াল রাখছো, কিন্তু অন্য কারোর কাছে তুমি হয়তো যাচ্ছ না, বা অন্য কোনো অপশন তুমি খুঁজছো না। এটা ওর কাছে কিন্তু অবাক একটা ব্যাপার, যে আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি, আমি তাকে মানে কোনো রকমভাবে কোনো উম, ভাবে তা আমার মানে তোমার পার্টনারের জীবনে তুমি কোনো রকমভাবেই তুমি পদক্ষেপ নিচ্ছ না, বা কোনো রকমভাবে তুমি কোনো কথা বলা বা যোগাযোগ করা বা কোনো রকমই কোনো স্টেপ নিচ্ছ না তার দিকে। সেটা কিন্তু ওর অবাক লাগছে, যে ও অন্য কারো কাছেও যাচ্ছে না, আবার আমার কাছেও আসছে না, এটাও কি করে করছে, এই জিনিসটা কিন্তু ওকে ভাবাচ্ছে। আর এই মুহূর্তে এই জন্যে কিন্তু ও চাইছে যে এই পরিস্থিতিটা একটা সমাপ্তি ঘটুক, কেননা ও বুঝতে পারছে তুমি একাই হয়তো থেকে যাবে, কিন্তু একা বা কোনো রকমভাবে আর কোনো রকম কোনো অপশানসও খুঁজছো না, বাট তুমি তোমার জীবনে হ্যাপিলি
নিজের কাজকর্ম করে যাচ্ছ, নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখছো, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করছো, সেই জিনিসটা কিন্তু ওর অবাক লাগছে যে এই জিনিসটা ও করছে কিন্তু কোনো রকম আর কারোর দিকে কোনো যোগাযোগও করছে না। এটা কি করে ও করতে পারে? মানে এটা একটা জিনিস কি ও যেটা ফিল করছি যে একটা গিফট, আমার কেন জানি মনে হচ্ছে কেউ গিফট তোমায় দেবে, একটা গিফট, একটা কিছু প্রেজেন্ট করতে চায়, একটা কিছু এন্ড করে একটা কিছু শুরু করা। আর তার জন্যে আমার খুব মনে হচ্ছে যে তোমার কাছে ও আসবে কিছু একটা অফার নিয়ে, বা কিছু একটা গিফট নিয়ে, বা কিছু একটা প্রপোজাল নিয়ে, খুব সম্ভবত একটা পুরস্কার টুস্কার কিরম কিছু একটা, মানে যে ও যে তোমার কাছ, খুব সম্ভবত ও না তোমাকে যাচাই করা, এর মাঝখান দিয়ে তোমাকে যাচাইও করছিল যে এই মানুষটা কতটা ডেডিকেট আমার প্রতি, এটাও হতে পারে। হুম। আর এবার লাস্ট যেটা আছে, লাস্ট দুটো আছে এখানে, হচ্ছে গিয়ে থ্রোজ, থ্রোজ যেটা বলেন, হ্যাঁ এখানেও তাই আসছে, থ্রোজও যেটা বলছে, হুম, নবজীবন লাভ। হুম। তোমার আর ও কিন্তু এটাও বোঝে, থ্রোসের মানে যেটা দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে যে তোমার আর ওর মধ্যে একটা কানেক্টিভিটি ও ফিল করেছে, এই যে স্পেস, এই যে ডিস্টেন্স, এই যে একটা নো কন্ট্যাক্ট পরিস্থিতি ছিল, সেই মুহূর্তের মধ্যে কিন্তু তোমাকে ও প্রচণ্ডভাবে হয় স্বপ্ন দিয়ে, হয় ইমোশন দিয়ে, বা কোনো না কোনোভাবে ও কিন্তু ফিল করেছে যে এই সম্পর্কটাকে আমি কত বার চেষ্টা করেছি যে কেটে বাদ দিয়ে নিজের জীবন থেকে ফেলে দিই, কিন্তু সে পারেনি। কোনো না কোনোভাবে তোমাকে স্টক করেছে, কোনো না কোনোভাবে তোমাকে ফিল করেছেও, সেই ফিলিংসটা কিন্তু ওকে এতটুকু বুঝিয়েছে যে এই সম্পর্ক জন্ম জন্মান্তরে বা মানে আগের জন্মেও তোমার সঙ্গে ওর কানেকশন ছিল, বা এরকম কিছু একটা। হুম। সেই প্রতিক্রিয়া কিন্তু ওর মধ্যে এসছে যে এই সম্পর্ক আমাকে বাঁচাতে হবে, এই জিনিসটা কিন্তু এখন ওর মধ্যে এসছে যে অ্যাকশনটা নিতে হবে, এই সম্পর্কটাকে আমাকে বাঁচাতে হবে। তোমাকে হারানোটা ওর কাছে একটা অস্থিরতা এসে দাঁড়িয়েছে যে না, এই মানুষটাকে আমার জীবনে আবার করে ফেরত আমার চাই। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে এসছে, পুনরুদ্ধার এরম কিছু একটা, এইটা থেকে আমি এইসব পেন্টিকালস দেখতে পাচ্ছি। হুম। আই ডোন্ট নো ওয়াই, বাট হ্যাঁ, একটা বিশাল কিছু বিপদ ঘটে যেতে পারে তুমি যদি ওর জীবনে না থাকো, এরকম কিছু একটা মাথার মধ্যে ওর খেলছে যে না, এই মানুষটা যদি আমার জীবনে না থাকে তাহলে কিন্তু আমার জীবনে সব কিছুকে আমি হারিয়ে ফেলবো। কেননা তোমাকে যখন ও তোমার জীবন, মানে তুমি যখন ওর জীবনে ছিলে, ও যেই আনন্দ, ওর যেই একটা মানে কমফর্ট, এটা মানসিক বলো, আত্মার একটা টানের যে কমফর্ট, সেটা যে ও ফিল করেছিল সেটা তো এখন পাচ্ছে না। বুঝতে পারছে যে কিছু একটা আমার জীবনে নেই, কিছু একটা আমার জীবনে নেই। সেই যে নেই হতে 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 যে এতটা দূরত্ব হয়ে যাচ্ছে, সেটা এখন ওর মাঝখানে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে যে না, আমার ওই সম্পর্কটাকেই আমার জীবনে আবার চাই, কেননা ওই সম্পর্ক না থাকলে আমার জীবন থেকে কিছু একটা জিনিস হারিয়ে যাচ্ছে। কি জিনিস হারিয়ে যাচ্ছে? একটা আত্মিক টান হারিয়ে যাচ্ছে। হুম। একটা দেখবেন নারীর টান বলে একটা না ভিতরে, যখন একটা মানুষ একটা মানুষকে মানুষের আত্মার সঙ্গে মিলে থাকে না, তখন দেখবে না, মানে তোমার নাভির থেকে একটা টান আসে, সেই নাভির থেকে একটা ছিঁড়ে যাওয়ার টানটা সে কিন্তু এখন ফিল করছে, মানে এতটা ডেপথে গিয়ে ফিল করছে। নাভি মানে কি, এটা হচ্ছে গিয়ে তোমার সোল ডিএনএ এখানে কানেক্টেড থাকে, সেই জন্যই মায়ের সঙ্গে সন্তানের নাভির সম্পর্ক থাকে, কেননা সে তার ওই সম্পর্কর ডিএনএ দিয়েই কিন্তু পরের জন্মেও আবার সেই কানেকশনগুলো সেই ফিরে পায়। সেই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই যে নাভিতে যে কানেকশনটা থাকে, এটার কারণই কিন্তু একটা ওই নাভির মধ্যে কিন্তু নাভিটা কিন্তু নষ্ট হয় না মৃত্যুর পর। যারা আর কি ধরো আমরা হিন্দুরা যখন ফিউনারেলে যখন চিতায় যখন জ্বালানো হয়, তখন কিন্তু নাভি ফুলটা থাকে। তো নাভি ফুলটা কেন থাকে, সেটাকে গঙ্গায় ভাসানো হয় কেন? ওটা কিন্তু ডিএনএ, ওটা কিন্তু সোল ডিএনএ। ওই সময় তুমি দেখবে কোনো
এমন সম্পর্ক থাকে, সেগুলো কিন্তু নাভির থেকে একটা খিচাও, একটা টান আসে, সেই ফিলকে কিন্তু ও পাচ্ছে। ও গড, সো ডিপ। ও মাই গড, মানুষটা এখন কতটা ফিল করছে। মাই, সেখানে ব্ল্যাঙ্ক এসছে, ব্ল্যাঙ্ক এসছে, এখানে কিছু আননোন, একটা ঈশ্বর কিন্তু কিছু অলৌকিক কিছু করবে, যেটা আর কি আমাকে এঞ্জেলসরা বলতেও চাইছে না। সেই জন্য আমি ভেবেছিলাম এটার থেকে একটা বের করব, দেখি কিছু বেরোয় কিনা, কিন্তু আননোন বেরিয়েছে। আননোন কিছু একটা, আননোন ঘটনা এমন কিছু বেরোবে বা হবে, যেটা কিছুটা, দেখি এটার কি অ্যাঞ্জেলস আননোনটা কেন বেরিয়েছে, প্লিজ একটাই দেবে। দেখি সান, ওরে বাপরে, ফিলই করছিলাম কিছু একটা এমন, খুব সম্ভবত সি, সোইলো, হুম, এটা সান, লিও, সিংহ রাশি হতে পারে। শুনি, বিজয়, সম্পূর্ণতা, ওয়াও, স্বাস্থ্য, দেখো সাডেনলি কিছু একটা, এটা সান কার্ডের একটা ইয়ে, হঠাৎ করে এটার আননোন বলছে না, আননোন, হঠাৎ করে কিছু একটা এমন কিছু ঘটবে, সেটা কিন্তু তোমাকে এই সম্পর্কের বিজয় ঘোষণা করবে, এই সম্পর্কের সম্পূর্ণতা ঘোষণা করবে, এই সম্পর্কের সম্মান ঘোষণা করবে। সান কার্ড, এখানে আমি আমার একটা কাগজ আছে, আমি এখানে লিখে রাখি। তো এই দেখো, সব কিন্তু এইগুলোর কিন্তু মানে অ্যাজ ইফ আসে না, কিছু কিছু মানে ইংলিশে দেওয়া থাকে, সেই ইংলিশ মানেগুলোর বাংলা করে আমার লেখা আছে। তো সেই জায়গা থেকে এইটার সান কার্ড হিসেবে, ডট কার্ডের সান কার্ড মানে কিন্তু সেই সম্পূর্ণতা, সূর্য কিন্তু কিছুর সম্পূর্ণতা দেয়, একটা সোল কানেকশন দেয়, একটা আত্মিক কানেকশন দেয়, একটা কমপ্লিশন দেয় ওভারঅল। বুঝতে পেরেছ? এবার আমি কার্ডস নেব। ওয়াও, যত দিন যাচ্ছে না, রিডিং কিন্তু গভীর হচ্ছে। মেবি আমার ঈশ্বর আমাকে আরো বেশি গভীরভাবে বোঝানোর, practice make a man perfect, right? So I'm getting perfect now. So let's see, দেখি কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা নো কন্ট্যাক্টে আছে, কানেকশনে, পরিস্থিতিতে অস্থিরতার মধ্যে আছে, তাদের জীবনে কি ঘটতে চলেছে। দেখো পুরো একটা বাঞ্চ কিন্তু বেরোনোর চেষ্টা করছে। নো, এঞ্জেলস প্লিজ আমাকে কালেকটিভের যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের জীবনে কি ঘটতে চলেছে, রুনসের যাদের রিডিং করলাম তাদের পরিপ্রেক্ষিতে বলো। এঞ্জেলস প্লিজ, কি ঘটতে পারে তাও একটা দেখাবে, কি ঘটতে পারে, এটা কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে আগামী দিনে। সো মেনি কার্ডস, ও মাই গড, ওগুলো নেব না, দেখেছো, দেখিয়ে দিচ্ছে কি ঘটতে পারে আগামী দিনে এঞ্জেলস। অফকোর্স লিও ইজ দ্য, ও, 10 of Cups, 6 of Pentacles, দেখি আর কি আছে, আর একটা কার্ড, আচ্ছা এই, ঠিক আছে, জাস্টিস। প্রথম তোমার রিডিং শুরু করেছিলাম কি বলে, জাস্টিস কার্ড। তোমার পার্টনারের তুলা রাশি হতে পারে বা সিংহ রাশি হতে পারে, ডেফিনেটলি। দেখি কি কি আছে। হুম, জাস্টিস, 2 of Swords, 4 of Swords, 4 of Cups, 5 of Swords, আর এখানে Knight of Cups। এইটা হচ্ছে কি তোমার পার্টনারের পরিস্থিতি এখন। যা করেছি ঠিক করেছি, যেটা সেই সময় পরিস্থিতি ছিল সেটাই করেছি। এখন কিন্তু ও টালমাটালে রয়েছে যে সত্যি কি ঠিক করেছি। এখন সে মিস করছে যে না, যেটা আর কি বলছিলাম না, একটা নাভির থেকে খিজাও আসছে, সেই জিনিসটা কিন্তু এখন ফিল করছে যে আমি অনেক কিছু হারিয়ে ফেলছি। ইয়েস, কনফার্মেশন, দুটো দুটো
মেসেজের কনফার্মেশন, আমি এটা বলছি না যে মেসেজ এসছে মানে কনফার্মেশন। এই যে বিপিং গুলো হয় না, এটা আমি হয়তো মেসেজ দেখছি না, কিন্তু এঞ্জেলসরা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এটা কিন্তু আমি ফলো করি। যখনই রিডিং এর কনফার্মেশনের দরকার হয় তখনই কিন্তু এই ইয়ে এমনি সময় কিন্তু আমি অনেক সময় মানে কি করে রাখি ওটাকে, ভাইব্রেট দিয়ে রেখে দিই, বুঝতেও পারি না। তো আজকে যখন আছে মানে কনফার্মেশনের দরকার ছিল। Everything, anything is happening in this earth, all done by some higher power. কেউ না কেউ কিছু একটা হায়ার পাওয়ার উপরে আছে, যারা কি প্রত্যেক মুহূর্তের একটা একটা ক্ষণ এরা লিখে রাখে। সো এখানে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ কাপস আর 5 অফ সোর্স মারাত্মকভাবে দুশ্চিন্তা বা অস্থিরতার মধ্যে রয়েছে, যে আমি এই মানুষটাকে এত মিস করছি কেন, আমি এই মানুষটাকে এতভাবে অস্থিরভাবে মিস করছি কেন, আমাকে সেই মানুষটার কাছে যেতে হবে, আমাকে সেই মানুষটার কাছে যেতে হবে। নাইট অফ ওয়ান্স, বুঝতে পেরেছো? আমার না মানে আমার রিডিং এর কনফার্মেশন, আমার কার্ডস আর আমার স্টোনস, আমার ইচ এন্ড এভরিথিং, আমি তো বলে যাই, কিন্তু এই বলার মধ্যেও যে ঈশ্বরের একটা মানে বক্তব্য, সেটাই আমি মানে প্রত্যেকটা রিডিং এ ফিল করি সেটা। 5 অফ পেন্টিকেলস, সে যে মিস করছে তার জন্যে। 2 অফ ওয়ান্স, একটা কোনো সিদ্ধান্ত। আমি কার্ডস দেখাই, মুখ দেখাই না, এক একজন স্টাইল করে মুখ দেখায়, রং চং মেখে মুখ দেখায়। আই এম নট ডুইং দ্যাট, আমি ওইসব করি না। হ্যাঁ আমি দেখাই উইকলিজে একবারই দেখাই মুখ, সপ্তাহে একবার আসি, আর না হলে লাইভে যখন আসি তখন। এই সপ্তাহে লাইভে আসবো পরের শনিবার, এই শনিবারে পরের শনিবার লাইভ করব। তো যাই হোক, আমি ইয়ে দিয়ে দেবো, কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তো এই যে দেখো তোমার রিডিংয়ে আবার ফিরি। 5 অফ পেন্টিকেলস তোমাকে মিস করছে। 2 অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত? 8 অফ ওয়ান্স, যোগাযোগের সিদ্ধান্ত, সেটা কিন্তু সাহস করেই। 6 অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড, সাহস করে। লিও বলেছিলাম তো, সিংহ রাশি বলেছিলাম কিন্তু। 6 অফ পেন্টিকেলস, এমপ্রেস, তোমার সঙ্গে, ওয়াও মাই গুডনেস, কার্ডগুলো পড়তে পারবে? পড়ে ফেলো। এমপ্রেস তোমাকে কিন্তু এমপ্রেস হিসেবে দেখে। এই যে জেরার একটা এনার্জি, আমি বলেছিলাম না, জেরার একটা এনার্জি, তোমার সৌন্দর্য, তোমার তোমার আকর্ষণ, মানে তুমি তোমার জীবনটা যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছো, কিন্তু তুমি কারোর কাছে হাত পাতো না, কারোর কাছে তুমি যাও না, তুমি কারোর মানে কি বলবো, ওয়ার্ডটা হচ্ছে গিয়ে তুমি কারোর কৃতজ্ঞতা, মানে কারোর নিচে দাবিয়ে রাখার মতন তুমি পার্সোনালিটি নও, সেটা কিন্তু ও ফিল করছে। এই মানুষটাকে আমি হারাতে পারবো না। তোমার সৌন্দর্য, তোমার ব্যক্তিত্ব, তোমার আকর্ষণ কিন্তু ওকে তোমার কাছে নিয়ে আসছে। এই একটা কথা আমি বলে দিচ্ছি, নিজের আত্মসম্মান, এই যে মহিলাটার মধ্যে দেখতে পাচ্ছ, মহিলা হোক পুরুষ হোক, নিজের আত্মসম্মান কিন্তু নিজের কাছে রাখবে। এ আসুক না আসুক, তুমি যেরম করে নিজেকে গ্রো করেছো, সেই জিনিসটাই যেন বজায় থাকে, সেটা কিন্তু সব সময় তোমাকে দেখতে হবে। এই মানুষটা আসুক না আসুক, তোমাকে কিন্তু এই রকম এমপ্রেস মোডে থাকতে হবে। ইউ অল আর এম্পায়ার অর এমপ্রেস ইন ইয়োর লাইফ। তোমরা প্রত্যেকটা মানুষ, সে পুরুষ হও কি মহিলা হও, তোমরা নিজের জীবনে নিজের সম্রাট আর সম্রাজ্ঞী। সেই কনফিডেন্স, সেই পাওয়ার, সেই মানে উদ্যম উত্তেজনা, সেটা যেন সবসময় থাকে, কেউ থাকুক কি নাও থাকুক। ইয়েস, ও কিন্তু কথা বলতে আসবে, আর ও কিন্তু তোমার সঙ্গে সারাটা জীবন থাকার জন্যে একটা কমিটমেন্ট তো দেবে। ক্লিয়ারলি তোমার সঙ্গে একটা যোগাযোগের মধ্যে আসবে। এই সব সোর্স, সান কার্ড, তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায়। 10 অফ কাপস, 4 অফ ওয়ান্স, একটা কমিটমেন্টে সে কিন্তু আসতে চায়। ওকে, এটাই হচ্ছে গিয়ে তোমার জীবনে সবচেয়ে বড় পাওয়া, তাই না? এই মানুষটা কিন্তু তোমার জীবনে আসবে, যোগাযোগ করবে, দেখা করবে, কথা বলবে, আর এই প্রপোজালটাই দেবে যে সে তোমাকে সারা জীবনের জন্যে তোমার সঙ্গ চায়। কিং অফ ওয়ান্স,
তোমার জন্য লড়তে চায়। ওয়াও, ওয়াও, একটা একটা কার্ড বেরোচ্ছে দেখেছো? পেজ অফ ফান্স, কুইন অফ পেন্টিকেল, জাজমেন্ট, লাভার্স। তোমাকে এই দেখো, এমপ্রায়ার আর এমপ্রেস। আর কিছু বলার নেই, যেটা আমি বলছিলাম। সো এই মানুষটা কিন্তু তোমার এমপ্রায়ার হতে চায়। এমপ্রায়ারের মানে এই সাম্রাজ্যের সম্রাট হতে চায় উইথ লাভার্স। ওকে, 10 of Cups এখানে রাখলাম। তো দেখি এবার কি অ্যাডভাইস আছে তোমার জন্য। আচ্ছা, কিছু বলতে চাই কিনা দেখি। তোমার পার্টনার তোমার জন্য কিছু বক্তব্য কি বলতে চায়, এঞ্জেলস কি বলতে চায়, যারা নো কন্ট্যাক্টে আছে। আচ্ছা, এই রিডিংটা কিন্তু তোমাদের জন্য টাইমলেস। যখনই দেখবে কিছু যদি তোমার সঙ্গে মেলে, অটোমেটিক পুরো রিডিংটাই তোমার মিলতে পারে। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমার জীবনটা বৃথা। আই অ্যাম নট ওভার ইউ। এখনো পর্যন্ত কিন্তু আমি তোমাকে ছেড়ে যাইনি। এই সম্পর্কটা এখনো শেষ হয়নি। আই ডোন্ট লাভ, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। ও ও, এটা কেন? সত্যি কি তাই? ও হয়তো ভুল বুঝেছিল। হুম, একটা সময় হয়তো ভুল বুঝেছিল যে তুমি হয়তো টাকা পয়সা চাও। এখন কি বটম অফ দ্য ডেক থেকে আই ওয়ান্ট টু ফেল ইন লাভ উইথ ইউ আগেন অ্যান্ড আগেন। এখন বুঝতে পারছে যে এই সম্পর্কে আবার করে ও ভালোবাসায় পড়তে চাইছে। আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। এখন কিন্তু বলছে আমি তোমাকে একটা বেটার রিলেশনশিপ দিতে পারতাম। আই উইশ আমি যদি দিয়ে থাকতাম তখন। ওকে, সো এইগুলোই হচ্ছে তার বক্তব্য। এবার দেখি কি তোমায় গাইডেন্স দেয় এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে বলো, এই কালেকটিভ বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও, যাদের রিডিং আমি করলাম নো কন্ট্যাক্ট পরিস্থিতি। কি বেরিয়েছে দেখতে পাও? নিউ লাইফ, বাই দ্য বুক। বাই দ্য বুক মানে বাই দ্য ল, বাই দ্য বুক। বুঝতে পারছো? নিয়ম, যা নিয়ম তাই তোমার জীবনে আসবে। ওকে ওকে। কি বলছে টিকটক? সময় যখন হবে তখনই তোমার পাওনা জিনিস তোমার কাছে আসবে। ইয়েন, আর কি বেরিয়েছে? মিল্ক অ্যান্ড হানি। তোমার জীবনে মধু আর বলে না বাঙালিতে দুধে ভাতে থাকা। তোমার জীবনে কিন্তু আর্থিক উন্নতিও আছে। সময়, প্রত্যেকটা জিনিস সময়, তুমি সে তোমার উপরে খাটনি করেছো, সেই জন্যে ওয়াও ওয়াও, সেই জন্যেই কিন্তু আমি জানি না, আমি হঠাৎ করে মনে হলো যে ইনটিউশনের উপরে চলে না পুরোটা। আমি জাস্ট বললাম যে ডেক বটম অফ দ্য ডেক, জাস্ট বটম অফ দ্য ডেক বললো আর সোলমেট। সো ইয়োর সোলমেট ইজ কামিং ফর ইউ। তোমার সোলমেট সঠিক সময় তোমার জীবনে এসে ঢুকবে, তোমার জীবনে আবার এন্ট্রি করবে। এন্ট্রি করে তোমাকে কিন্তু একটা সুখবর দেবে, যেটা আর কি তোমার কাছে মুখ মিষ্টি করার মতন একটা সময় আসবে। আর সেটাকে তুমি একসেপ্ট করবে কি না সেটা তো তোমার ব্যাপার। এখানে কিন্তু নাম্বার 2 এসছে। নাম্বার 2 মানে হচ্ছে পার্টনারশিপ, আর এখানে কিন্তু রিলেশনশিপের আরেকটা অ্যাকসেপ্টেন্স তোমার হতেই পারে। তুমি হয়তো সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে পারো, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এ জেনুইন, তোমার সঙ্গে তোমার কম্পিটেবল, তাহলেই। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নতুন যারা সাবস্ক্রাইবার জুটছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। ক্রিস্টেল আর প্রাইভেট রিডিংয়ের ফি স্ট্রাকচার বা ক্রিস্টেলের দাম ওইখানে মানে যারা প্রাইভেট রিডিং নেবে এই হোয়াটসঅ্যাপে গিয়ে তোমাদের দেখবে ওখানে ব্যক্তিগত রিডিংয়ের ফি স্ট্রাকচার বলে লেখা আছে। ওখানে কত টাকার কী দাম আছে সব লেখা থাকবে। যেটা মনে হবে যে তুমি রিডিং নেবে যেই টাকার, সেই টাকাটা বলবে যে আমি রিডিং নিতে চাই, এই টাকার রিডিং নিতে চাই। সঙ্গে সঙ্গে তোমাকে
কি বলে তোমার ভিডিও ভিডিও কল নেবে না অডিও কল নেবে সেটা তোমার ব্যাপার। সেই হিসাবে তুমি টাকা চুজ করে নেবে। আর সেই টাকা কোথায় পাঠাতে হবে? গুগল পে, ফোনপে বা পেপ্যালের মাধ্যমে আমি পেমেন্ট নিই। আর অনলাইনেই তোমাদের রিডিং হয়। আমি কোনো রকমভাবে সাক্ষাৎকার করে কোনো রিডিং করি না। যা হয় অনলাইনেই হয়, ভার্চুয়ালি হয়। তো সুতরাং এইভাবে তোমাকে ভিডিও মানে গুগল পে, ফোনপে আর পেপ্যালের মাধ্যমে টাকাটা নেওয়া হয়ে গেলে স্লট বুক করা হয়ে যায়। স্লট বুক করা হয়ে গেলে তোমার ডেট অফ বার্থ, টাইম, প্লেস সব নিয়ে নেওয়া হবে। সঙ্গে সঙ্গে তোমার কি কি কোয়েশ্চেন আছে সেসব পাঠিয়ে দিতে পারো, বা যেদিনকে রিডিং আছে তার সকালবেলা তোমাকে সেই প্রশ্নগুলো পাঠিয়ে দিলে, বা অডিও রিডিংও যদি হয় তো তুমি আগে স্লট বুক করে তারপরে তুমি তোমার কোয়েশ্চেন্সগুলো পাঠাবে। আর যদি ক্রিস্টাল নিতে চাও তো ক্রিস্টাল আমার ওখানেই ওই হোয়াটসঅ্যাপের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের নিচে ওখানে ক্যাটালগ আছে। ক্যাটালগের ভিতরে ঢুকলে কি ক্রিস্টাল তুমি চাও সেটা সেখান থেকে আমাকে অর্ডার প্লেস করতে পারো। অর্ডারও প্লেস করবে অনলাইন, গুগল পে, ফোনপে বা পেপ্যালের থ্রু। ওকে, তাহলে তোমার বাড়িতে হোম অ্যাড্রেসে তোমার ক্রিস্টাল বাড়ি পৌঁছে যাবে। অথেন্টিক ক্রিস্টাল, ডেফিনেটলি 101% অথেন্টিক ক্রিস্টাল আমি বিক্রি করি। আমি পাথর বিক্রি করি যখন, সেই জিনিস খাঁটি জিনিসই হয়। ওকে, সো সব কথা বলা হয়ে গেল। আশা করি ভালো লেগেছে রিডিং। সো বাই বাই, হ্যাভ ফান। আবার অন্য সময়।